পশ্চিমবঙ্গের বাইরে আমার যুবক ভাইরা বিভিন্ন রাজ্যে আপনারা কাজ করছেন, কেউ স্বর্ণকার, কেউ হোটেল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন রান্না অথবা সার্ভিসিং এর কাজে, অথবা কেউ রাজমিস্ত্রির কাজে। পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে, দিল্লি, মহারাষ্ট্র, হতে পারে হরিয়ানা, পাঞ্জাব, সাউথে অনেকজন কাজ করেন, যেমন কর্ণাটক, চেন্নাই, তামিলনাড়ুতে প্রচুর জন কাজ করেন। কিন্তু কাজটাকে কাজের মতোই করতে হবে। আপনারা বিভিন্ন সময়ে আমার যুবক ভাইয়েরা বিভিন্ন সমস্যায় জড়িয়ে যাচ্ছেন, সেখানে গিয়ে কেউ লোকাল পলিটিক্সে জড়িয়ে যাচ্ছেন, তো কোথাও লোকাল কোনো সমস্যায় জড়িয়ে যাচ্ছেন, অথবা বিভিন্ন সোনা চুরির ঘটনায় তাদের নাম এসে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এইসব ঘটনাতে সোনা চুরি নয়, আসলে টাকা পয়সা বা লেনদেন করতে গিয়ে মালিকের সাথে এমন সমস্যা তৈরি হয়ে যায়, তাদের অনেকটা টাকা বাকি থাকে, যখন টাকার পর টাকা চাই অনেকটা টাকা একসাথে মালিকের দিতে গায়ে লাগে, তো এটা মিথ্যা সোনা চুরির ঘটনায় তাকে ফাঁসিয়ে দিল এবং সেখানকার লোকাল পুলিশের সাথে সেটিং করে জেলে ভরে দিল। নে তুই তো মরবি, তুই পশ্চিমবঙ্গের বাইরে বাঙালি, তুই কি করবি? বিভিন্ন সমস্যায় জড়িয়ে যাচ্ছেন। এই জন্য কাজটাকে কাজের মতো করতে হবে এবং মালিকের সাথে বেশি পীড়িত অথবা লোকাল লোকজনের সঙ্গে বুঝে শুনে আপনাদেরকে মিশতে হবে, নাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায়। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মহারাষ্ট্রের পুনে সিটিতে। এটা পুনেতে রয়েছি, অ্যাকচুয়ালি পুনের কাছে খান্ডালা। এটা খান্ডালা দেখতে পাচ্ছেন, মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে এগুলো, এবং খুব সুন্দর জায়গা, প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এখানে বেড়াতে আসে। এবং মহারাষ্ট্রের বিখ্যাত জায়গা হচ্ছে খান্ডালা। হ্যাঁ, খান্ডালা ঘাটে দাঁড়িয়ে রয়েছি, টার্নিং পয়েন্ট এটা। তো এখানে পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একজন বাসিন্দা, হ্যাঁ, কথা বললাম আমি, এবং যে কাজে এসছি পুনের জেলে রয়েছে। হ্যাঁ, সোনার কাজ করতে গিয়ে পুনের জেলে বন্দি রয়েছে। মালিকের সঙ্গে এমন দহরম মহরম তৈরি করেছে এবং এক ধরনের বিজনেস শুরু করে ফেলেছিল এখানে। সোনার বিজনেস অনেক বছর থেকে আছে। তো ওই প্রায় 24-25 বছর থেকে সে আছে। ওই 24-25 বছরের বিজনেস এক মুহূর্তে শেষ হয়ে গেল, কারণ তার মালিকের প্রতি অগাধ বিশ্বাস, অথবা তাকে মিথ্যা মামলায় সে জড়িয়ে দিল এবং এখন জেলে রয়েছে। তার যে কোটি কোটি টাকার মানে তার ওপর কমপ্লেন, তো সেই কমপ্লেন থেকে তাকে মুক্তি বা যে বিষয়গুলো, জামিন, এই বিষয়গুলো কিন্তু অনেক কঠিন হয়ে যায়। অনারেবল আদালত কিন্তু বেল মঞ্জুর করেন অনেক সময়, কারণ মিথ্যা মামলায় জড়িয়ে পুলিশের অনেক ভূমিকা থাকে এখানে, রিপোর্টের ভিত্তি থাকে, অনেক কিছু সিজড প্রপার্টি থাকে। হ্যাঁ, সেখানে সমস্যা হয়ে যায়। ওই জন্য বাংলার যুবকদের আমি বলবো, যেখানেই আপনারা কাজকর্ম করছেন খুব সাবধানে কাজ করতে হবে। কাজটা করতে কাজটাই করবেন। অনেক সময় আরও আমার কাছে অনেক বিষয় আছে পুনেতে এসে, যেটা দেখলাম বিভিন্ন অ্যাফেয়ার্সে, মেয়েদের সাথে অ্যাফেয়ার্সে তারা জড়িয়ে পড়ছে। হ্যাঁ, এবং যখনই কিছু একটা সম্পর্কে কোনো সমস্যা তৈরি হচ্ছে, পুলিশ কেস, আদালত, হ্যাঁ, দৌড়াদৌড়ি, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে নিচ্ছে। যেহেতু বাইরের রাজ্য থেকে তোমরা এসছো, তাই জন্য ভাবনা চিন্তা করে এখানে পা ফেলতে হবে। তোমাদের কিছু এখানে পাওয়ার চলবে না। ওই জন্য চিন্তা ভাবনা করে এইসব জিনিসগুলো করলে তোমরা এখানে সঠিকভাবে থাকতে পারবে। এছাড়াও যারা বাইরের রাজ্যে এসে বিভিন্ন গেমিং প্ল্যাটফর্ম অথবা সাইবার মামলার কাজে জড়িয়ে যাচ্ছ, তাদেরকেও সতর্ক থাকতে হবে। তোমরা যদি না সতর্ক থাকো, তাহলে বাইরের রাজ্যে আসা কিন্তু তোমাদের কাল হয়ে যাবে। তোমাদের পরিবার পরিজন কিন্তু ওই পশ্চিমবঙ্গে কোনো একটা গ্রামে, কোনো একটা জেলাতে অপেক্ষা করছে। তাদের কথা ভেবে অন্তত কাজ করতে এসছো, টাকা উপার্জন মেন লক্ষ্য নিয়ে এখানে বুঝে শুনে মাথা খাটিয়ে চলতে হবে। তো চলুন, আবার দেখা হবে। পুনেতে বিভিন্ন মামলার জন্য এসেছি, মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় দেখা করব, দেখাবো আপনাদের। ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।